কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। সত্যিই তো, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমাদের রাজ্যে একটা ভয়াবহ মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে আমাদের রাজ্যের সরকার। শুধু তাই নয়, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে নেতৃত্ব দিচ্ছেন। বাহ, অসাধারণ! এরম বিরল নজির কতজন আগে দেখেছেন বলুন তো? মানে আমাদের রাজ্যের সরকারের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। তাহলে তিনি কি আর পুলিশ আর প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? যদি পারেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন কেন? কি যে হচ্ছে আমাদের রাজ্যে সেটা বোঝা বড় দায়। আমরা পশ্চিমবঙ্গে এটা দেখেছি যে মুখ্যমন্ত্রী তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বসেছিলেন। সেটা করেছিলেন অজয় মুখার্জি, কারণ তার দাবি ছিল তৎকালীন সিপিএম সরকারের শরিক দল, যাদের সেই সরকারে সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারা তাকে কোনো কাজ করতে দিচ্ছিল না। আমরা এও দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে ওয়াংচু কমিশন হয়েছিল জাস্টিস ওয়াংচুর নেতৃত্বে। বিচারপতি ওয়াংচু পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এক সদস্যের তদন্ত কমিশনের নেতৃত্ব দেন, কারণ সিদ্ধার্থ শঙ্কর রায় নিজের সরকারকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছিলেন। এরপর আমরা দেখেছি বিনয় চৌধুরী বা বুদ্ধদেব ভট্টাচার্য তাদের সময় সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদগুলোর পেছনে একটা স্বচ্ছ উদ্দেশ্য ছিল, একটা নৈতিকতা ছিল, যেটা জনসাধারণ বুঝতে পেরেছে। কিন্তু আজকে এই মর্মান্তিক ঘটনার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কার বা কাদের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন? এই ঘটনা ঘটার পর তার অধীনে, মানে তার পুলিশের অধীনে যতক্ষণ এই তদন্তভার ছিল, ততক্ষণ রাজ্যবাসী কি দেখলো? প্রথমেই তার পুলিশ বলে দিল এটা আত্মহত্যা, যেখানে নিপীড়িতার শরীরে এত আঘাতের চিহ্ন রয়েছে, প্রায় বস্ত্রহীন অবস্থায় দেখা যাচ্ছে তার মৃতদেহ। কিভাবে তারা এই সিদ্ধান্তে এলো যে এটা একটা আত্মহত্যা? তারপর পোস্টমর্টম হওয়ার পরপরই নিপীড়িতার মৃতদেহকে সৎকারের জন্য খুব চাপাচাপি করা হয়, এমনকি তার পরিবারকে কয়েক ঘন্টা হাসপাতালে বসিয়ে মৃতদেহকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এবং অনেক কাকুতি মিনতি করার পর পরিবার তাদের সন্তানের নিতর দেহ দেখার সুযোগ পান ও যত তাড়াতাড়ি সম্ভব সৎকারের কাজ সম্পন্ন করা হয়। এখান থেকে আরো সন্দেহ হয় যে রাজ্য পুলিশ কি লুকাতে চাইছে। মৃতদেহটাকে প্রিজার্ভ করা হলো না কেন? যাতে যদি প্রয়োজন হয় আরো একবার পোস্টমর্টম করানো যায়। তথ্য ও প্রমাণ কি সঠিকভাবে সংগ্রহ করা হয়েছিল? পুলিশ একজনকে গ্রেফতার করে বলে দেয় যে একজনই আততায়ী, যেখানে হাসপাতালের সেমিনার ও ডক্টরস চেম্বারের এলাকায় কোনো সিসিটিভি ছিল না। পুলিশ এত তাড়াতাড়ি এই উপসংহারে আসে কি করে? মানে যে করে হোক এই জঘন্য ঘটনার জন্য আর কারোর দিকে যেন সন্দেহের তীর না যায়। সেখানেই প্রশ্ন, এত কিসের ভয় রাজ্য পুলিশের? কাদের নাম এই ঘটনায় জড়ালে সরকারের অস্তিত্ব বিপদে পড়ে যাবে? তারা কারা? এদের বিরুদ্ধে রাজ্য পুলিশ কোনো রকম পদক্ষেপ নেবে না, সেটা মানতে আশা করি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপর তো 14ই আগস্টে আরজি করের দুষ্কৃতীদের হামলা, যে রাতে নারীদের রাতের দখল নেওয়ার প্রতিবাদ সমাবেশ হচ্ছিল সারা রাজ্যে, দেশের বিভিন্ন এলাকায়। আরজি করে দুষ্কৃতীদের হামলার সময় রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার ছবি আমাদের লজ্জিত করে। কেউ কেউ এও দাবি করেছে পুলিশ নাকি নিজেদের উর্দি খুলে সাধারণ পোশাক পরে, যাতে তাদের ওপর আক্রমণ না হয়। দ্বিধা হও ধরিত্রী, দ্বিধা হও। পুলিশ যারা জনসাধারণকে সুরক্ষা দেওয়ার শপথ নেয়, তাদেরই এই অবস্থা আমাদের রাজ্যে। আর ম্যাচ বাতিলের দিনে যে পরিমাণ পুলিশ দেখা গেল, আমি তো এত পুলিশ আগে কোনো ডার্বি ম্যাচের সময় দেখিনি। এবার আসি আরেকটা প্রশ্ন। ধরা যাক আমাদের রাজ্যের পুলিশ আমাদের রাজ্যে সন্ত্রাস হামলার পূর্বে কোনো তথ্য পায়, তাহলে তাদের সাম্প্রতিক যুক্তি অনুসারে তারা কি বলবে যেহেতু সন্ত্রাসী হামলা একটি আসন্ন হুমকি রয়েছে, আমরা সমস্ত নাগরিককে এই হুমকিকে নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানাই? যদি তারা তাই বলে, তাহলে এটা সবচেয়ে দুঃখজনক পরিস্থিতি। যদি এরকমই হাল হয় আমাদের রাজ্যের পুলিশের, তাহলে অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আদালতের নির্দেশে এই মামলা সিবিআইয়ের কাছে দেওয়া হয়, আর তারপর মাননীয়ার নেতৃত্বে শাসক দলের এই প্রতিবাদ মিছিল। যাই হোক,
আমরা ভাগ্যবান যে মাননীয়া এবার ফুল রেপ, হাফ রেপ, লাভ অ্যাফেয়ার্স, দর কষাকষি নিয়ে ঝামেলা এইসব কুরুচিকর মন্তব্য করেনি। কিন্তু মাননীয়া এই প্রতিবাদ মিছিল আমার কাছে হাস্যকর। এই পরিহাসটা তিনি না করলেই পারতেন। কে বা কারা মাননীয়াকে এই ধরনের বুদ্ধি পরামর্শ দেন আমার খুব জানতে ইচ্ছা করে। রাজ্যের অধীনে যতক্ষণ তদন্তভার ছিল ততক্ষণ তিনি আর তার পুলিশ যা কাণ্ড ঘটিয়েছেন তা দেখে আমরা লজ্জিত। মাতৃশক্তি আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান, আর তার আমলে আমাদের রাজ্যে এই ধরনের জঘন্য অপরাধের ঘটনা ঘটলে মাননীয়া যা যা মন্তব্য করেছেন বিগত দিনে ও তার অধীনে থাকা রাজ্যের পুলিশের নির্লজ্জ আচরণ, এই সেসব দেখে শুনে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। অবশেষে আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। সিবিআইকে 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হবে এবং ফার্স্ট ট্র্যাক প্রক্রিয়ার মাধ্যমে বিচার শুরু হওয়া 6 মাসের মধ্যে এই মামলায় রায় দিতে হবে আদালতকে।